তুমি আমার জান একটা দুইটা কমেন্ট করছেন, আপু আমার বউ আমার বাড়ি থেকে সব নিয়ে চলে গেছে, আমি তাকে খুঁজতে গেছিলাম, তার ভাইরা আমাকে মারধর করেছে, পরে আমি থানায় গিয়ে মামলা করছি, সে ডিভোর্স নোটিশ দিয়েছে। আচ্ছা, এখন সেকেন্ড কমেন্ট হইতেছে, কাবির নামায় যে শর্ত ছিল তার কারণে দেয়নি, বনি বনা হয় না, কলহ এর কারণে দেখিয়ে দিয়েছে। সব সাক্ষী দুজন মেয়ে, আর আমার নাম লেখা আছে সাক্ষীদের মাঝে 8 মাস। 8 মাস কি এটা বুঝি নাই। যাই হোক, যদি আপনি তো মামলা করছেন তাই না, এখন আপনি মামলা করছেন বিধায় আপনার বউ কিন্তু আপনার ডিভোর্স নোটিশ দিছে। এখন যদি আপনি মামলা না করে, আপনি যদি ডিভোর্সটা মামলা না করতেন, হয়তো সে ডিভোর্স নোটিশ পাঠাইতো না। মামলা করার কারণে সে ডিভোর্স নোটিশ পাঠাইছে। এখন যদি আপোষে চলে যান সেটা এক হিসাব, আর যদি আপোষে চলে না যান, এই যে বলছেন যে কাবির নামায় সে দুজন মেয়ে সাক্ষী দিছে, সাধারণত সাক্ষী দুজন মেয়ে হলে একজন পুরুষ হলেই হয়ে যায়, সে পুরুষটা দেয় নাই, অথবা দুজন পুরুষ হলেই হয়ে যায়। দুই মেয়ে কখনো সাক্ষী কমপ্লিট হয় না, দুইটা মেয়ে একটা পুরুষ থাকতে হবে। সে দুইটা মেয়ে দিয়েছে। এখন এটা যদি দোষ ধরেন, সেই ক্ষেত্রে আবার সে পুনরায় আপনাকে নতুন করে ডিভোর্স দিবে। কিন্তু কথা হলো আপনার তো দেনমোহরটা চলমান থাকবে। এই তালাকটা যদি আপনি মেনে নেন, আপনার আর বা ভরণ পোষণটা কিন্তু এখানে স্টপ, মানে থেমে যাবে। আর যদি এইটা না মেনে নেন, তাহলে আপনার ভরণ পোষণ এখানেই বন্ধ, তালাকের তারিখ পর থেকে। আর যদি মেনে না নেন, সেক্ষেত্রে আবার তারা যদি এটা নিয়ে বার্গেনিং করার পর যদি আবার নতুন করে তালাক দেয়, সেক্ষেত্রে কিন্তু পুরান যে আপনার যে ভরণ পোষণ সেটা কিন্তু চলমান থাকবে। পরবর্তী তালাক না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার ভরণ পোষণটা চলমান থাকবে। আর যদি তালাকটা মেনে নেন, তাহলে কিন্তু ভরণ পোষণ আর বাড়বে না। 3 মাসের ইদ্যত দিতে হবে, কিন্তু বাড়বে না। যেহেতু মামলা করছেন, সে ডিভোর্স দিছে, এখন যদি মনে করেন যে আপনি সংসার করবেন, তাহলে তাদের সাথে আপনি আপোষে চলে যান। আপোষে চলে গিয়ে আপনারা নিজেদের মধ্যে একটা স্ট্যাম্প করে নেন যে আর ঝামেলা হবে না, নেক্সটে যা হয়েছে আর হবে না। আর যদি সেটা না হয়, আপনার ওয়াইফ যদি সমস্ত কিছু নিয়ে যায়, আপনি যদি নোটিশ জিডি করে থাকেন বা অভিযোগ করে থাকেন, আপনি আদালতে গিয়ে তার বিরুদ্ধে প্রতারণা মামলা দিতে পারেন যে আমার সমস্ত কিছু নিয়ে চলে গেছে। হয়তো আপনাদের মাঝে আপোষ হয়েও যেতে পারে, তাই না? মামলা মোকদ্দমার ভয়ে, মামলা হইলে এইসব ভয়েও কিন্তু অনেক সময় সংসার টিকে যায়। এখন আপনি যেটা ভালো মনে করেন করেন। আমি দোনোটাই বললাম, যদি ডিভোর্সটা মেনে নেন, তাহলে এই তালাকটা নিয়ে আর বার্গেনিং করার দরকার নাই, কারণ আপনার না হয় ভরণ পোষণ বাড়তে থাকবে। আর যদি ডিভোর্সটা না মেনে নেন, যদি মনে করেন যে আপনি সংসার করবেন, তাহলে আপনি তাদের সাথে আপোষে চলে যান। আপনার মামলা তুলতে হবে এবং তাদের সাথে আপোষে যেতে হবে, এটাই তো, তাই না? এখন দেখেন আপনি কোনটা করবেন, যেটা ভালো হয় আপনি ওইটাই করেন। তালাক মেনে নিলে এটা নিয়ে আর বার্গেনিং না করাই ভালো। আর যদি তালাক না মেনে নেন, তাহলে আপনি বার্গেনিং করতে পারেন, তাদের সাথে আপোষে চলে যেতে পারেন লোকজন ধরে। আশা রাখি বুঝতে পারছেন। ধন্যবাদ।